একদিকে দুর্নীতি, সবকিছুর মধ্যে একটা পরিবেশ তৈরি করতে চাইছে যাতে প্রতিদিন টিভির পর্দায় যেটা দেখাচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে ভাগ করো, বাবরি মসজিদ হবে না রাম মন্দির হবে, এটা করার মূল উদ্দেশ্য মানুষের মাথা থেকে হক রুটি রুজির যে এজেন্ডা, এই এজেন্ডা যাতে মানুষ ভুলে যায়, ওরা ভুলিয়ে দিতে চাইছে। ওরা পেটের ভাতের কথা বলছে না, ওরা ভাগের কথা বলছে। আর এই ভাগের বিরুদ্ধেই আমরা প্রতিদিন রাস্তায় নেমেছি। কেন? কারণ এই বাংলাটাকে বাঁচাতে হবে, মুর্শিদাবাদ জেলা বাঁচাতে হবে। কি হবে মুর্শিদাবাদ জেলার? মুর্শিদাবাদ সিল এই নবগ্রাম বিধানসভা এলাকায় প্রচুর মানুষ আছে যারা পলু চাষ করত, তারা আজকে কি অবস্থার মধ্যে আছে? আজকে নবগ্রাম বিধানসভা এলাকায় যদি আপনি দেখেন একটার পর একটা আজকে আদিবাসীদের কি অবস্থা, আজকে নবগ্রাম বিধানসভা এলাকার উন্নয়ন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? প্রতিদিন একটা নেতা আর একটা নেতাকে গালিগালাজ করে, এই এলাকার এমএলএ একবার তৃণমূলকে গালিগালাজ করে, একবার বিজেপিকে গালিগালাজ করে, আর মানুষের কথা বিধানসভায় বলতে ভুলে যায়। দেখেছেন এলাকার বিধায়ককে কোনদিন বিধানসভায় গিয়ে নবগ্রামের বিধানসভার মানুষের কথা বলতে, এলাকার কৃষি ব্যবস্থার কথা বলতে, মুর্শিদাবাদ জেলার গঙ্গা পদ্মা ভাঙন প্রতিরোধ করার কথা বলতে দেখেছেন? মুর্শিদাবাদ জেলায় পাট শিল্প বাঁচানোর জন্য এই রাজ্যে এই জেলার বিধায়ককে কোনো কথা বলতে শুনতে পাবেন না, কারণ এরা করতে জানে না, এরা ভাঙতে জানে। পশ্চিম বাংলায় যখন বামপন্থী ফ্রন্ট সরকার এসেছিল, পশ্চিম বাংলার জনগণ যখন লাল ঝান্ডার সরকারটা নিয়ে এলো, আর জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী হলেন, প্রথম বললেন এই নবগ্রাম সহ গোটা পশ্চিম বাংলার গ্রামীণ অর্থনীতির উন্নতি করতে হবে, তাই বর্গাদার পাট্টাদারের মাধ্যমে মানুষকে জমি বিলি বন্টন করো, এক ফসলি জমিকে দু ফসলি করো, আর দু ফসলি জমিকে তিন ফসলি করো, কারণ মাঠে বিদ্যুৎ পৌঁছে দাও, ইউরিয়া ডিএপি পটাশ কীটনাশকের দাম কমিয়ে দাও, কারণ গ্রামে ছোট ছোট মানুষের হাতে যখন পয়সা আসবে